রিয়ানা, দেখতে পাচ্ছ আমাদের কফি বিন গুলো? হ্যাঁ সুন্দর না? হ্যাঁ এরকম কফি বিন আমার খামারে অনেক হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এই বিন থেকে আমি একটা চারা তৈরি করতে পারিনি। চারা তৈরি কিভাবে করব? বিনগুলো ভাঙার পর দেখি এগুলো অপরিপক্ক। এই যে এরকম এরকম অপরিপক্ক হওয়ার কারণে এখান থেকে আমি চারা বানাতে পারিনি। এই যে এর খোসা, মূলত এটা হচ্ছে কফি বিন। এটা শুকানোর পরে এই অবস্থায় আসছে, দেখছেন লিয়ানা? হ্যাঁ এগুলো হচ্ছে, এগুলো কি? এটা হচ্ছে একটা ওই যে বাক্স বাদামের বীজ, এটা শুকানোর জন্য দিয়েছি। যাক, বাক্স বাদামের কথা তুমি ভুলে যাও, তুমি দেখো কফি বিন আমাদের। এই যে একটা কফি বিন এরকম গোলাকার থাকে, এটা ভাঙলে এরকম একটা 2 পার্টের বিন পাওয়া যায়। দেখি, দাঁড়াও একটু দেখাই। এই যে এরকম একটা 2 পার্ট থাকে, এই এরকম 2 পার্ট থাকে, এরকম 2 পার্ট থাকে। এখানে ভাঙলে এরকম দুইটা অংশ হয়। এই যে এরকম দুইটা অংশ হয়। তারা দেখি দেখেন, তারা ভাঙলে কি দেখেন। হয়। তুমি ভেঙো না বাবা। তারপর এই পার্টটাকে আবার খুলতে হয়। এটা কিন্তু অর্ধেক পোর্শন। এটা খুললে কেমন হয় এটা দেখাই আপনাদেরকে। আহ, আছে একটাও লিয়ানা? এই দেখো। হ্যাঁ, এই তো গুড। এই যে এই যে এটার ভিতরে আবার একটা পার্ট আছে। এটা আসলে কফির খোলস। এটা, এই কফিটা কিন্তু খায় না। খায় কোনটা? খায় হচ্ছে এই যে এই খোলসটা ভাঙলে মূলত বিন হচ্ছে এইটা, কফি বিন। তো আমার খামারে যতগুলো কফি এবার হয়েছে শখানেকের মতো, কোনোটাই আমি ভালো পরিপক্ক পাইনি। এটা একটু হার্ড, মানে পরিপক্ক হয়েছে, কিন্তু বেশিরভাগই অপরিপক্ক। তারপর আমি এগুলোকে এই কৌটায় ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে জৈব সারের ভিতরে রেখে দিব, দেখবো যে একটাও বীজ বের হয় কিনা।